সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেন বলছে? বলে যারা সংসারে সঠিক নিয়মে ধর্ম পালন করে আবার সঠিকভাবে গৌর গোবিন্দের কৃপাটা পালন করতে পারে, তার ধর্ম রক্ষা করতে পারে, সেই হলো সত্যিকারের ভক্ত বাবা। কেমন? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, আচ্ছা ঠাকুর, তুমি বলছো এই মনটাকে সংসারে দিয়ে আবার তোমার চরণে আসবে, সেটা কি সম্ভব? মন যদি একবার সংসারে থাকে তাহলে কি করে তোমার চরণে আমি আনবো? তার কারণ তুমি আমায় একটা উত্তর দাও ঠাকুর, এক গ্লাস দুধ যদি পুকুরের ছলে ঢালা হয়, সেই দুধটা তুলে আনতে বললে সেটা কি আর সম্ভব? কি বাবা, সম্ভব? আর তো সম্ভব নয়। মহাপ্রভু বলছে সম্ভব, সম্ভব। শুধু যদি দুধটা ঢালো তাহলে সম্ভব নয়, দুধটার পিছনে একটু কষ্ট করো তাহলে তো হবে। দুধটাকে আগুনে ফেলে আগে জাল দাও, হ্যাঁ, এবার ওটাকে বাসি করে রাখো, কি হবে? দই বসে যাবে না? দই বসে যাবে। ওটাকে একটা পাত্রে রেখে, আগেকার দিনে মায়েরা করতেন, একটা লাঠি দিয়ে মন্থন করতেন, করলে কি ওঠে? মাখন ওঠে, ওঠে না? সেই মাখনটাকে নিয়ে যদি, আর বাদ বাকিটা ঘোল, ওটাকে নিয়ে যদি কেউ জলের মধ্যে ফেলে দেয়, ও মায়েরা, কি হবে? ওটা ডুববে? মাখন ডুবে? ডুববে না। মনটাকে তেমন তৈরি করতে হবে। মনটাকেও তুমি হরিনাম শুনতে শুনতে, ভগবানের নাম করতে করতে মনটাকেও তুমি বাসি করে ফেলো, হ্যাঁ। তারপরে এটা ভক্তির পাত্রে রেখে বেশিক্ষণ ভগবানের নাম করলে পরে, শুনলে পরে অন্তরে ভক্তি আসে। ভক্তির পাত্রে রেখে শ্রদ্ধার দণ্ড দিয়ে মন্থন করো, দেখবে তোমার মনটা কখনো মাখন হয়ে গেছে। শুধু দুধ আর নেই, মাখন হয়ে গেছে। আর এই মাখন রূপী মনটাকে নিয়ে যখন খুশি তখন তুমি সংসারে দেবে, আবার যখন খুশি তখন তুমি গৌর গোবিন্দের চরণে দেবে।